হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে মুরগির মাংসের ঝোল করেছিলাম আলু দিয়ে। তার জন্য আমি মাংসটাকে ধুয়ে নিয়েছিলাম। তারপর সেটার মধ্যে আমি টক দই, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর সরষের তেল দিয়ে মাখিয়ে রেস্টে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। তোমরা চাইলে বেশিও দিতে পারো, কমও দিতে পারো। কড়াইতে এবার সরষের তেল গরম করে নিয়েছিলাম আলুটা ভাজবো বলে। তার সাথে সাথে আমি এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি নিয়েছিলাম। পেঁয়াজটাকে তেলেই দেবো, কিন্তু লঙ্কা, আদা আর রসুনটাকে বেটে নেব। এই বাটার সাথে আমি একটু ধনে জিরে গুঁড়োও দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। আমি এখানে দিয়েছিলাম। এবার আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে সাদা জিরে ফোড়ন দেবো আর দুটো তেজপাতাও অ্যাড করেছিলাম। তারপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবং তারপরে সেই ভাজা পেঁয়াজটার মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম বেটে রাখা, এবং সেটাকেও ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। সাথে আমি একটু জলও অ্যাড করেছিলাম যাতে পুড়ে না যায় মশলাটা। এবং তারপরে আমি সেখানে একটু হলুদ গুঁড়ো, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করেছিলাম। সেটা পরিমাণ মতো হাফ চা চামচ করে অ্যাড করেছিলাম এবং ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। যখন মশলা দিয়ে তেলটা বেরিয়ে এসেছিলো তখন সেটার মধ্যে আমি মাংসটা অ্যাড করে দিয়েছিলাম। মাংসটা দিয়েও ভালো মতো আমি কষিয়ে নিয়েছিলাম এবং আমি মাংসটা বারবার চাপা দিয়ে রান্না করছিলাম, সেই জন্য লো ফ্লেমে করছিলাম। তোমরা যদি করো তাহলে লো ফ্লেমে করো, টেস্টটা অনেক ভালো আসে। এবার আমি এখানে একটু চিনিও অ্যাড করে দেবো আর ভেজে রাখা আলুটা অ্যাড করে দেবো। তারপরে ভালো মতো কষিয়ে নেব এবং তারপরে আমি সাইডে গরম জল করছিলাম। গরম জলটা এটার মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে হালকা ঝোল রাখছিলাম, খুব বেশি ঝোল করছিলাম না, সেই জন্য আমি অল্পই জল দিয়েছি। আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। পরে ঢাকনাটা খুলে একবার চেক করে নিয়েছিলাম যে কেমন নুন লাগবে না, কিছু লাগবে কিনা। কোনো কিছুই লাগবে না, সব পারফেক্ট ছিল। তারপরে আমি আবার চাপা দিয়ে দিয়েছিলাম এবং পরে আমি এখানে চিকেন মশলা অ্যাড করে নিয়েছিলাম। আজকে আমাদের রেসিপি রেডি। যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমরা প্রতিদিন ভিডিও দিই। কালকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। তোমরা আমাদের পাশে থেকো।